মানুষের ক্রমবিবর্তনের দীর্ঘ ইতিহাসে হোমো নিয়ানদার্থাল প্রজাতির আবিষ্কার খুবই তাৎপর্যপূর্ণ। একথা অনস্বীকার্য যে নিয়ানদার্থাল পূর্বপুরুষ থেকে নব্য মানবের উদ্ভব ঘটেছে। মিখাইল নেস্তুর্ক বলেন, অত্যধিক প্রাগ্রসর শিলীভূত এ প্রজাতির কোনো এক ধারা থেকেই আদিমতর নরগোষ্ঠীর উদ্ভব এবং তারাই নিয়েনদার্থালদের পূর্বপুরুষ। ১৮৫৬ সালে জার্মানির ডুসেলডর্ফের নিয়েন্ডার উপত্যকা থেকে আদিম মানবের নিদর্শন আবিষ্কৃত হওয়ার ধারণা করা হয় যে এখানে নিয়েনদার্থাল নামীয় কোনো মানবগোষ্ঠীর বসবাস ছিল। হোমিনিয়ান স্তরের এই মানব ক্রমশ বন মানবের বৈশিষ্ট্যসমূহ বর্জন করতে থাকে এবং পরবর্তীতে প্রকৃত মানব বা ক্রোম্যাগনন মানবে রূপান্তরিত হয়। তৃতীয় বরফ যুগে, হয়তো আজ থেকে পৌনে ২ লক্ষ বা ২ লক্ষ বছর আগে, আরো উন্নত ধরনের মানুষের আবির্ভাব ঘটেছিল। জার্মানির নিয়ানদার্থাল নামক স্থানে এদের কঙ্কালের সন্ধান পাওয়া গিয়েছিল বলেই এদের নাম দেয়া হয়েছে নিয়ানদার্থাল মানুষ। তবে তারপর ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যেও এ ধরনের মানুষ যে এককালে বাস করত তার নানা নিদর্শন পাওয়া গেছে। এরা আকারে খাটো ছিল, তাদের হাত পা ছিল শক্তিশালী, এদের মস্তিষ্ক ছিল আধুনিক মানুষের মতোই বড়। দৈহিক গড়নের দিক থেকে নিয়ানদার্থাল মানব বেঁটেখাটো এবং শক্তিশালী। সাধারণত লম্বায় এরা ৫ ফুট ৪ ইঞ্চি। যদিও তারা খাড়া হয়ে হাঁটতো, তথাপি দেহভঙ্গি সম্পূর্ণ খাড়া ছিল না। হাঁটার সময় মাথাটি সামনের দিকে ঝুঁকে যেত। নিয়ানদার্থাল মানবের মগজ আধুনিক মানুষের মতোই বড় ছিল, তবে এতটা উন্নত ছিল না। এরা আগুনের ব্যবহার জানতো। নিয়ানদার্থাল মানুষ বাইসন, লোমশ ম্যামথ, লোমশ গন্ডার, বন্য ঘোড়া, হিংস্র বন্য মহিষ ইত্যাদি শিকার করত। এরা সব ছিল বরফ যুগের প্রাণী। বাইসন হচ্ছে মস্ত বড় এক ধরনের ষাঁড় বা মহিষ জাতীয় প্রাণী, আর ম্যামথ হচ্ছে বিশাল আকৃতির এক ধরনের হাতি। ম্যামথরা বহুদিন হলো পৃথিবী থেকে লোপ পেয়ে গেছে। হায়েনা, সিংহ, চিতাবাঘ প্রভৃতির সাথেও নিয়ানদার্থাল মানুষের ভালোই পরিচয় ছিল। এছাড়া গুহাবাসী ভালুককে মেরে তারা তাড়িয়ে মানুষ সেসব গুহা দখল করে বাস করত। নিয়ানদার্থাল মানুষ বহু রকমের পাথরের হাতিয়ার তৈরি করত। শিকার করার এবং শিকারের পশুকে হত্যা করা, তার চামড়া ছাড়ানো, মাংস কাটা, হাড় বা কাঠ ফুটো করা, মাটি খোঁড়া প্রভৃতি কাজের জন্য আলাদা আলাদা হাতিয়ার ছিল। নিয়ানদার্থাল মানুষ মৃতদের কবর দিত। মানুষের ইতিহাসে এটা একটা নতুন ঘটনা। মৃতদেহকে পাথরের গর্তে রেখে তারা তার পাশে তার ব্যবহৃত হাতিয়ার, খাদ্য, ফুলের মালা ইত্যাদি রেখে দিত। দেহকে উষ্ণ রাখার জন্য তারা কবরের পাশে আগুনের পাত্র প্রভৃতি রেখে দিত। তারা কবরের উপরে পাথরের ছাদ দিয়ে দিত। নিয়ানদার্থাল মানুষ ছিল দৈহিক শক্তির অধিকারী এবং দক্ষ শিকারী। আগুন এবং হাতিয়ার তারা করায়ত্ত করেছিল এবং শিকার করার মতো অনেক প্রাণীও তখন ছিল। তবুও প্রায় ৩৫,০০০ বছর আগে এরা পৃথিবী থেকে লোপ পেয়ে যায়। ততদিনে তাদের চেয়ে উন্নত ধরনের মানুষের উদ্ভব হয়েছিল। হয়তো উন্নত মানুষের কাছে প্রতিযোগিতায় হেরে গিয়ে অথবা পরিবেশের পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাওয়াতে না পেরে তারা লুপ্ত হয়েছিল। তবে এও সম্ভব যে আধুনিক মানুষের সাথে মিশ্রণের ফলে তাদের জাতিগত পার্থক্য লোপ পেয়েছিল। এরকম হয়ে থাকলে নিয়ানদার্থাল মানুষের কিছু কিছু দৈহিক বৈশিষ্ট্য আমাদের মধ্যেও রয়েছে বলতেই হবে।